নমস্কার, সেফ স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। পরিবেশ সচেতনতামূলক ভিডিও আপনারা আমাদের পেজে দেখেছেন, কিন্তু সেই ভিডিও থেকে উদ্বুদ্ধ হয়েছেন কজন? আমরা হয়েছি। প্লাস্টিক বোতল, ক্যারি ব্যাগ আমরাই ব্যবহার করছি, আমরাই আমাদের পরিবেশকে নষ্ট করছি। আপনারা আমাদের সেফ স্টোরির বেশ কিছু ভিডিও দেখেছেন। আপনারা খেয়াল করে দেখবেন, অরিন্দমবাবুর একটা ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপিত করেছিলাম। তাতে তিনি পরিষ্কারভাবে বলেছিল যে আমাদের সমাজ আমরাই পরিষ্কার রাখতে পারি, এবং সেটা কিভাবে সম্ভব সেটাও তিনি বলেছিলেন। তার কথায় উদ্বুদ্ধ হয়ে আমরাই শুরু করলাম আমাদের সামনে থাকা ছোট্ট জায়গা, ছোট্ট পরিবেশ, সেটাকেই সুস্থ রাখার। আমাদেরই পরিবেশ থেকে শুরু করেছি। আমাদের স্টুডিও এবং আমাদের বাড়ির পাশাপাশি খালসি পুকুর বলে একটি জায়গা আছে। সেই খালসি পুকুরের পাড়ে অপরূপ দৃশ্য আপনারা চারিদিক দেখতে পাচ্ছেন। এপাশে চারিদিকে গাছ, ওপাশে পুকুর, পাখি উড়ে বেড়াচ্ছে। তো এরকম একটা পরিবেশকে আমরাই দূষণ করছি না? তো এই দূষণ থেকে মুক্ত করার দায়িত্ব কি আমাদেরও নয়? অরিন্দমবাবুর সাথে আলোচনা করে আমরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছি, আপনারাও উদ্বুদ্ধ হন। আপনি, আমি, সবাই যদি এগিয়ে আসি, তাহলে পরে এইভাবে আমাদের পরিবেশকে আমরাই সুস্থ রাখতে পারি। শুধু ভিডিও ফুটেজ বা সবার সাথে আলোচনা নয়, শুধু জ্ঞান সবাইকে দিলাম, কিন্তু সেই জ্ঞানটা কোনো কাজে লাগলো না। কোনোদিনও কি পরিবেশ সুস্থ হবে? সেফ স্টোরি উদ্যোগ নিয়েছে তার পাশের পরিবেশকে সুস্থ রাখার। আসুন, আপনারাও শুরু করুন। আপনার বাড়ির পাশের পরিবেশটা আপনি যদি সুস্থ রাখতে পারেন, তাহলে হয়তো আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্মও সুস্থ থাকবে। আমরা ব্রতী হয়েছি, আশা রাখবো আপনারাও ব্রতী হবেন। আপনাদেরকে জানাতে চাইছি, যারা আপনারা মাঠে, পার্কে, আপনাদের বাড়ির আশেপাশে ঘুরতে যাচ্ছেন, সেখানে গল্প করছেন, করতে করতে চিপস খাচ্ছেন, সেখানে যথাযথ ফেলে দিচ্ছেন, তো সেই জিনিসগুলো, জায়গাগুলো নষ্ট হচ্ছে। প্লাস্টিক বর্জন আমাদের করতে হবে, না হলে পরবর্তী প্রজন্মে আমাদের অনেক বড় সমস্যা দেখা দিতে পারে। যার কারণে আমরা নিজেরা সেফ স্টোরির টিম মিলে আমাদের আশেপাশের যে এলাকাগুলো, সেগুলো আমরা পরিষ্কার করছি। আমরা চাইব আপনাদের বাড়ির যে আশেপাশের জায়গাগুলো আপনারা নিজেরা পরিষ্কার রাখুন, তাহলে দেখবেন পুরো সমাজটাই পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস্টিক মুক্ত হয়ে গেছে। আজকে আসুন সেফ স্টোরির মাধ্যমে আমরা সবাই সংকল্প নিই, এই পরিবেশ আমাদের, তাই এই পরিবেশ সুস্থ রাখার দায়িত্বও আমাদের। আমরা চাইব যেভাবে আমরা এগিয়ে এসেছি, হয়তো মনে হচ্ছে ক্ষুদ্র প্রচেষ্টা, আমি একা কতটা পরিষ্কার করতে পারবো, কিন্তু আপনি একা যতটুকু করতে পারবেন, এরকম 10 জন যদি আপনার সাথে জুড়ে যায়। আজকে সেফ স্টোরির আমরা 4 জন মেম্বারই জুড়ে গেছি। আজ আমাদের দেখে আপনাদের মধ্যে কেউ না কেউ তো উদ্বুদ্ধ হবেন। হোক তাহলে অরিন্দমবাবুর স্বপ্ন পূরণ। লেটস গো গ্রিন। স্যারের থেকে পাওয়া উপদেশ এবং তার পদ্ধতি আমরাও অ্যাপ্লাই করি, পরিবেশটা সুস্থ থাকুক। আশা রাখবো আপনারাও আমাদের সাথে একসাথে হবেন, এবং আপনার বাড়ির পাশটা এবং আপনার বাড়ির ভিতর, আপনার বাড়ির বাইরে, আপনার আশেপাশে পড়ে থাকা আবর্জনা আপনি পরিষ্কার করতে উদ্যত হবেন। আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য আমরা যে কাজ করছি সেটা দেখানো নয়, আমাদের এই কাজে আপনারা উদ্বুদ্ধ হয়ে যেন আপনাদের বাড়ির পাশের পরিবেশটা রক্ষা করতে পারেন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, তার জন্যই করছি। দিনের মধ্যে একটু সময় বের করে যদি আপনাদের বাড়ির আশেপাশে প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো নোংরা হয়ে আছে সেগুলো যদি পরিষ্কার করেন, অবশ্যই আমাদের পরিবেশটা রক্ষা পাবে। তাই ভিডিওটা অবশ্যই আপনারা সকলের মধ্যে শেয়ার করবেন, এটুকু আশা রাখবো। আজকে আমাদের যে জ্ঞানের উদয় হয়েছে, আপনাদের মধ্যেও সেই উদয় হোক। আপনার পরিবেশ আপনি সচেতন রাখুন। কিন্তু যদি আমাদের এই ভিডিওটা সকলের মধ্যে না পৌঁছায়, সকলের মধ্যে উদ্বুদ্ধ হওয়ার ব্যাপারটা কি আসবে? তাই সেফ স্টোরির পক্ষ থেকে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার মধ্যে চলে আসুক সেই অ্যাওয়ারনেস, আমার পরিবেশ আমাকেই সুস্থ রাখতে হবে। আমাদের যে অভিযান যেটা চালিয়েছি আমরা এখন বর্তমানে, যে আমাদের আশেপাশের এলাকাটাকে পরিষ্কার রাখা, আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখা, আমরাও চাইবো যে আপনারা নিজেদের জায়গাটাকে পরিষ্কার রাখেন, আর কিছু দরকার নেই। আপনার নিজেদের জায়গা পরিষ্কার রাখবেন,
দেখবেন আমাদের আশেপাশে সব জায়গা পরিষ্কার হয়ে যাবে। আমাদের কোনো জায়গায় যেতে ঘৃণা করবে না, কোনো জায়গাটাকে আমরা খারাপ বলতে পারবো না। এই অভিযানটা আমরা চালু করছি না, আপনারা চালু করছেন, আমরা সবাই মিলে চালু করছি। আসুন তাহলে সবাই মিলে সবুজ অভিযানে যোগ দিই। সেফ স্টোরি সকলকে জানায় যারা আমাদের পাশে ছিল, পাশে থাকে এবং পাশে থাকবে, তাদের সকলকে কুর্নিশ। এবং পাশাপাশি এটা বলবো আমরা যে আজকের পর্ব যারা দেখছেন মন থেকে ভেবে দেখুন, আমার এই কথাটা তখনই বলতে পারবেন যখন আপনি ভাববেন পৃথিবীটা আমার, পরিষ্কার রাখার দায়িত্বও আমার। সেফ স্টোরি সংকল্প নিয়েছে পৃথিবীকে পরিষ্কার রাখার, তার গণ্ডির মধ্যে যতটা জায়গা আছে ততটা পরিষ্কার রাখার।